যাচ্ছে Yep, এখন। দেখা যায়। ওকে, সো এখন যে সেকেন্ড কন্ডিশনটা করবো অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য সেটা হচ্ছে তোমার অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনাতে কি হয়? অ্যাঞ্জিনা কিছু না, অ্যাঞ্জিনা হচ্ছে বেসিক্যালি আমি বললাম কি, এই প্লেকের জন্য এই যে তোমার ব্লাড যে ফ্লোটা করতো আর্টারিতে ইট ডিক্রিজেস, রাইট? Yep, এই ব্লাড ফ্লোটা আর্টারিতে ডিক্রিজ করলো, আর ডিক্রিজ করা মানে কি, আর্টারির একটা সার্ট, এই ব্লাডটা তো একটা সেলে নিয়ে যাচ্ছে, রাইট? আর এই yep, ব্লাডের মধ্যে সব নিউট্রিয়েন্টস টিউট্রিয়েন্টস সবই আছে, রাইট? সো এই সেলটাতে যদি কম ব্লাড দেয়, সেল কি কম এনার্জি পাবে না বেশি এনার্জি পাবে? মানে এটিপি ফর্ম কম করবে, এনার্জি। কম এনার্জি ফর্ম করবে। সেল অক্সিজেন কম পাবে না বেশি পাবে? অক্সিজেন কম পাবে। অক্সিজেন কম পাবে, সেলটা অক্সিজেন থেকে স্টার্ভ করবে, রাইট? আর Yep, এটা কি শুনছো যে যখন একটা অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় তখন সেলগুলো অ্যানারোবিক রেসপিরেশন করে? হ্যাঁ, অ্যানারোবিক রেসপিরেশন করে। অ্যানারোবিক, তখন হচ্ছে তোমার ব্লাড বডি সেলগুলো অ্যানারোবিক রেসপিরেশন করবে। আর অ্যানারোবিক রেসপিরেশনের একটা ওয়েস্ট প্রোডাক্টের নাম ল্যাকটিক অ্যাসিড, রাইট? রিমেম্বার? Yep, এই ল্যাকটিক অ্যাসিডটা প্রডিউস হওয়ার জন্য একটা গ্রিপিং পেন, একটা চিনচিন ব্যথা করে, বলে না চিনচিন একটা ব্যথা করে এরকম, রিমেম্বার? মানুষ যে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ব্যথাটা করে। সো এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনাতে কি হয় দেখো, অ্যাঞ্জিনাতে তোমার দিস প্লেক্স বিল্ড আপ স্লোলি ইন দ্য করোনারি আর্টারিজ। করোনারি আর্টারিজ এর কি মনে আছে যে arteries carrying up the blood to the cardiac muscles? coronary arteries গুলা কার্ডিয়াক মাসেলে তোমার অক্সিজেন আর নিউট্রিয়েন্টস নিয়ে যায়। কার্ডিয়াক মাসেল হচ্ছে the muscles Yep, that make up our heart. কার্ডিয়াক মাসেলস, কার্ডিয়াক মাসেল জিনিসটা কি? ইট মেক্স দ্য মাসেলস দ্যাট মেক্স আপ আওয়ার হার্ট। সো হার্টের নিজস্ব একটা সার্কুলেশন আছে যেটার হচ্ছে নাম করোনারি সার্কুলেশন। সো এটার কি, এই যে এটা যে প্লেগটা ফর্ম করলো, ইট রিডিউসেস দ্য ব্লাড সাপ্লাই না? এই যে এখানে দেখছো ব্লাড yep, সাপ্লাইটা কমাইলো। সো এখানে হয় কি তোমার, this reduces the supply of oxygenated blood to an area of the cardiac muscle. তোমার যেহেতু এটা ব্লক করে ফেলছে, তাহলে একটা সার্টেন পোর্শন, মনে করো এটা একটা কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলের একটা সেল, এখানে অক্সিজেন ওই ব্লাডটা কম যাবে না? কম যাওয়া মানে কি, কম অক্সিজেন ক্যারি করতেছে, অ্যাজ এ রেজাল্ট ইট ডাজ আপ দিস অ্যানারোবিক রেসপিরেশন, রাইট? সো এটাই আমি লিখছি এখানে, যেটা যে reduces the supply of oxygenated blood to an area of the cardiac muscles, and the cardiac muscles then goes for anaerobic respiration. বললাম না অক্সিজেনের ডেফিসিয়েন্সিতে ওরা the cell would retort to anaerobic respiration and build up of lactic acid takes place. এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটাকে আবার in the presence of oxygen break down করতে হয়। এগুলো এইটুতে শিখবা, বাট ফর নাও যে মনে রাখা, anaerobic respiration-এর ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, রাইট? ওইটাই। এখন ইন অ্যাঞ্জিনা দেয়ার ইজ এ গ্রিপিং পেন, বললাম না চিনচিন করে, মানে কনস্ট্রিক্টিং সেন্সেশন ইন দ্য চেস্ট, মানে মনে হয় যে বুকটা চেপে আসে। বলে না যে বুকটা টাসকি না কিরকম যেন একটা বলে, যে বুকটা মনে হয় কি যেন প্রেস করতেছে চেস্টের উপরে, রাইট? yep, ওই জিনিসটা তোমার অ্যাঞ্জিনাতে হচ্ছে। দ্য পেন ক্যান এক্সটেন্ড ইনটু দ্য আর্ম, আর্মস এর পেনটা এক্সটেন্ড করতে পারে, পার্টিকুলারলি দ্য লেফট ওয়ান, লেফট আর্মটা, অ্যান্ড দ্য জ অ্যাজ ওয়েল, জ অ্যাজ ওয়েল, অ্যান্ড ক্যান কজ ব্রেথলেসনেস, শ্বাসের ডিফিকাল্টি শো করতে পারে। সো মোস্ট অ্যাঞ্জিনা ইজ মাইল্ড, মানে এত বেশি সিভিয়ার জিনিস না, অ্যান্ড ক্যান বি হেল্প উইথ রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ করলে কি, এক্সারসাইজ করলে তোমার বডির যে এইসব ব্লাড ফ্লোটা আছে, ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। ব্লাড ফ্লোটা বাড়লে কি হবে, মানে কোলেস্ট্রল যেগুলো আছে এগুলো ধাক্কা মেরে বাইর করে দিবেন এই প্লেগ গুলাকে। যত বেশি ব্লাডের প্রেশার, মানে যত তুমি যখন এক্সারসাইজ করো তোমার হার্ট রেট তো বেড়ে যায়, রাইট? আর হার্ট রেট বাড়া মানে কি, ব্লাড তাড়াতাড়ি সেলে যাওয়া লাগবে না, তখন তোমার ব্লাড প্রেশার কি বেশি থাকবে না? yep, তখন হচ্ছে কি এই এই প্লেগ গুলোকে ভেঙে চুরে ফেলে দিয়ে চলে যায়। এই জন্যই তো ডক্টররা বলে রেগুলার এক্সারসাইজ করতে নিবে, কারণ রেগুলার এক্সারসাইজ করলে হার্ট বিটটা অনেক বেশি থাকে, আর এসব প্লেগ প্লেগ ফর্ম করলে সব মানে ভেঙে টেঙে একবার ই করে দিতে পারে, এটাই। অ্যান্ড বাই কনজিউমিং ফুডস দ্যাট আর নট অয়েলি, তৈলাক্ত জিনিস খাওয়া মানা, এটা সবাই জানে। দ্যাট অ্যান্ড আর অলসো নট রিচ ইন ফ্যাট, ফ্যাট ফ্যাট খাওয়ার জন্যই তো কোলেস্ট্রল হচ্ছে, আর কোলেস্ট্রলের জন্যই তো প্লেগ গুলো হচ্ছে, রাইট? এখন yep, মোস্ট যে ফেমাস এক্সাম্পলটা, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো এখানে দেখছো যে কি, একটা এরিয়াতে তোমার
ব্লাডটা যাচ্ছে বাট ঠিকভাবে যাচ্ছে না, একটা ল্যাকিং অফ ব্লাড যাচ্ছে, রাইট? স্মল পোর্শন, Yep. রাইট? মায়োকার্ডিয়াল Yep. ইনফ্রাকশন হয় কি, তোমার ওই পার্টিকুলার এরিয়া, কার্ডিয়াক মাসেলের পার্টিকুলার এরিয়াতে একবারেই ব্লাড যাবে না, পুরো ক্যান্সেল। যদি তোমার ওই পার্টিকুলার একটা এরিয়া, সাপোজ দিস ইজ আ কার্ডিয়াক মাসেল, রাইট, অ্যান্ড দিস রিকোয়ার্স অফ নিউট্রিয়েন্টস কন্টিনিউয়াসলি ভায়া দ্য করোনারি, এগুলো হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারির মাধ্যমেই তো কার্ডিয়াক মাসেলে নিউট্রিয়েন্টস যায়, রাইট? ফর এন ইনস্টেন্স তোমার গ্লুকোজ, এইগুলো যাচ্ছে, রাইট? গ্লুকোজ এন্ড অক্সিজেন, আর এটা ব্রেকডাউন করে ইট ফর্মস আপ দিস এটিপি, রাইট? এখন Yep. হয় কি, তোমার এই মানে হার্ট অ্যাটাকের সময় হয় কি, এই করোনারি আর্টারিটা কমপ্লিটলি ব্লক হয়। তোমার অ্যানজিনাতে যে হালকা স্লাইট পোর্শন অফ ব্লাড যাচ্ছিল টু দ্য কার্ডিয়াক মাসেল অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন করলো, এখন আর করোনারি আর্টারি সেটাও করতে পারবে, মানে কমপ্লিট ব্লক, ব্লাড একবারে আর যেতে পারে, পুরো আর্টারি ব্লক হয়ে গেছে। তাহলে কি এই মাসেলটা কি আর এটিপি প্রডিউস করতে পারবে? না। এটিপি প্রডিউস করতে পারবে না। কার্ডিয়াক মাসেলের কাজ কি? ইট ক্যান কন্ট্রাক্ট করে and relax করে continuously so that blood can be circulated throughout the body, right? Yep. Throughout body. এখন যদি কন্ট্রাক্ট আর রিল্যাক্সই না করতে পারে, তোমার হার্ট কি আর চলবে? হার্টটা কি, কার্ডিয়াক মাসেল কি আর কন্ট্রাক্ট করতে থাকবে যদি এনার্জি না পায়? কার্ডিয়াক মাসেল গুলো কি কন্ট্রাক্ট করতে পারবে যদি কোনো এনার্জি না পায়? এটা তো এনার্জি লাগবে টু কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স, রাইট? যদি তোমার কার্ডিয়াক মাসেল গুলো কন্ট্রাক্টই না করতে পারে, তাহলে তোমার হার্ট কি কাজ করবে ইফেক্টিভলি? না। আর ইফেক্টিভলি যদি কাজ না করে, হার্টটা যদি বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ হার্ট অ্যাটাক অর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ক্লিয়ার? এনি কনফিউশনস ফ্রম বোথ অফ ইউ? না। আচ্ছা দেখো এখন কি, প্লেগ গুলো কি করে, প্লেগ ক্যান কজ দ্য আদার পার্টস অফ দ্য আর্টারি টু গেট ড্যামেজড। প্লাটিলেটস উইল গেট ইন কন্ট্যাক্ট উইথ দিস ড্যামেজ সারফেসেস। ওই যে প্লেটলেট গুলো যেগুলো আছে, ওইটা ড্যামেজ সারফেসের সাথে কন্ট্যাক্ট করবে না, অ্যান্ড ব্লাড ক্লটিং চালু করবে, ট্রিগার করবে, ওই জিনিসটাই হয়। অ্যান্ড blood clotting procedure begins. Arteries that are already narrowed by a plaque will completely be blocked by the blood clotting process. By the blood clotting procedure. Blood clotting procedure in a blood vessel is what we refer to as thrombosis. Thrombosis. This will completely starve the cardiac muscles from oxygen and nutrients and will result in a heart attack. তো এখানে সোজা কথা হচ্ছেটা কি, তোমার এইখানে ড্যামেজড হয়ে গেল, রাইট? ড্যামেজড হয়ে গেল, তারপরে এখানে হোয়াইট ব্লাড সেল আসলো, হোয়াইট ব্লাড সেল কোলেস্ট্রল অ্যাকুমুলেট করলো, করার পর এখানে একটা প্লেগ ফর্ম করলো, রাইট? এখন এই ড্যামেজ এরিয়াটাকে সারার জন্য তো প্ল্যাটিলেট গুলো আসবে, রাইট? প্ল্যাটিলেট এসে কি ফর্ম করবে, একটা মেশ ফর্ম করবে সো দ্যাট ব্লাডটার বাইরে না যায়, রাইট? তো যখন Yeah. প্লেটলেট গুলো মেশটা ফর্ম করবে, মেশটা ফর্ম করার পর আর্টারির আরো বেশি এরিয়া নিয়ে নেবে না? প্লেটটা তো এইটুকু ছিল, এখন এখানে যদি চতুর্দিকে প্ল্যাটেলেট এসে যদি এটা ব্লক করে দেয়, সিল করে দেয়, সো দ্যাট ব্লাড আর বাইরে না যেতে পারে, তখন কি এরিয়াটা বড় হয়ে যাবে না আরো বেশি? Yep. তাহলে কি আর এই এরিয়াটা, মানে কি এটা ইজ লাইক আ ওয়াল, এরকম একটা সলিড ওয়াল, এই ওয়াল দেখে আর তখন আর ব্লাডটা ঠিকভাবে ফ্লো করতে পারবে? ব্লাড তো ফ্লোই করতে পারবে না, ব্লাড উড বি কমপ্লিটলি স্টপ ফ্রম ফ্লোয়িং থ্রু দ্য আর্টারি, রাইট? Yep. তখনই তোমার হচ্ছে এই হার্ট অ্যাটাক হয়, তখন কারণ তোমার কার্ডিয়াক মাসেল গুলো সাফিসিয়েন্ট অক্সিজেন পায় না। তোমার হার্ট অ্যাটাক হলে কি করতে হয়, তোমার হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে একটা মানুষকে দুইটা ফুল ফুল স্ট্রেংথ অ্যাসপিরিন দিয়ে দিতে হয়। অ্যাসপিরিন একটা ড্রাগ আছে টু প্রিভেন্ট ব্লাড ক্লট। এটার ফাংশন কি, এটা হচ্ছে আমরা বললাম না ওই যে সিমটমস আর হচ্ছে ট্রিটমেন্ট যে চ্যাপ্টার, পরের চ্যাপ্টারটা ওইখানে পড়বো। বাট কারো যদি হার্ট অ্যাটাক হয় কোনো সময়, দুইটা ফুল স্ট্রেংথ মানে পাওয়ারফুল দুইটা অ্যাসপিরিন দিয়ে দেবা। অ্যাসপিরিনটা করে কি Okay. বেসিক্যালি, তোমার এই যে
প্ল্যাটেলেট গুলো যে এসে এখানে এই ক্লট ফর্ম করলো না, এই ক্লটটা আর ফর্ম করতে দেয় না, সো দ্যাট একটু ব্লাড হলেও ফ্লো করবে থ্রু দ্য আর্টারি। ক্লিয়ার? এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার আরো ডিটেলসে পড়বো। আর লাস্ট যে সিমটমটা এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কিছু না, তোমার যে আর্টারিটা ঘাড়ের মধ্যে দিয়ে একটা আর্টারি আছে, দ্যাট ইজ ইওর ক্যারোটিড আর্টারি। যে আর্টারিটা তোমার ব্লাড সাপ্লাইকে ব্রেনে নিয়ে যায়, সাপোজ দিস ইজ ইওর ব্রেন, যে আর্টারিটা তোমার ব্লাড সাপ্লাইকে ব্রেনে নিয়ে যায়, যখন এই আর্টারিটার মধ্যে ব্লকেজ হয়ে যায় তখন কি তোমার ব্রেন আর ব্লাড পাবে? হ্যালো। হ্যাঁ, তোমার যখন এই যে আর্টারিটা ব্রেনের মধ্যে ব্লাড নিয়ে যায়, এই আর্টারিটার নাম হচ্ছে ক্যারোটিড আর্টারি। তো ক্যারোটিড হ্যাঁ, হ্যাঁ। আর্টারির মধ্যে যদি একটা ব্লক হয়ে যায়, এটা কি আর ব্লাড নিয়ে যেতে পারবে ব্রেনে? না। যখন এইটা ব্রেনে ব্লাড নিয়ে যেতে পারবে না, ইট লাইক দ্য সাপ্লাই টু আ পার্ট অফ দ্য ব্রেন, ফর ইনস্টেন্স এই পার্টের ব্লাড নিয়ে যেতে পারলো না, when the supply to one part of the brain gets disrupted due to formation of a plaque or some sort of walls or obstacle inside the carotid artery, that is the artery that carries the blood to a part of the brain, then তোমার একটা কন্ডিশন হয় যে কন্ডিশনটার নামই হচ্ছে স্ট্রোক। ক্লিয়ার? Yep. স্ট্রোক জিনিসটা কি দেখো, when normal blood supply, তোমার নর্মাল ব্লাড সাপ্লাইটা টু এন এরিয়া অফ দ্য ব্রেন ইজ ইন্টারাপ্টেড, একটা সার্টেন পার্ট অফ দ্য ব্রেনের একটা ব্লাড সাপ্লাই যদি ইন্টারাপ্টেড হয়ে যায়, দিস রেজাল্টস ইন হোয়াট ইউ রেফার টু অ্যাজ স্ট্রোক। দিস মে বি বিকজ অফ দ্য ইন্টারনাল ব্লিডিং এর জন্য হতে পারে, দ্যাট ইজ কজড বাই ড্যামেজ আর্টারিজ or capillaries or blockage due to plaque and high blood pressure. Sometimes clot can form somewhere else in the body and get stuck in the artery leading to the brain. আচ্ছা, এটা কি জিনিস আমি এখনই বুঝেছি, একটা সেকেন্ড দাও। আর সিমটমস অফ দ্য স্ট্রোক হচ্ছে মাথা ঘোরানো, কনফিউশন মানে কি ডিসাইড করতে পারবে না, তারপর কথা ঠিকভাবে বলতে পারবে না, আর পার্শিয়াল লস ইন ভিশন মানে চোখেও দেখতে পারবে না ইন ওয়ান আই। ইন সিভিয়ার কেসেস প্যারালাইসিসও হতে পারে কিন্তু স্ট্রোক করলে, কারণ সার্টেন এরিয়া অফ দ্য যে আর্টারি ব্রেনে ব্লাডটা নিয়ে যাচ্ছে ওটা যদি ড্যামেজ করে ফেলে, তাহলে এই যে পার্টে ব্রেনের ব্লাডটা যাচ্ছে না ওই পার্টের কি আর ফাংশন করতে পারবে ব্রেন? না। তখন কি, মনে করো এক পার্টে নিয়ে গেলো, এই পার্টে নিয়ে গেলো, আর এই পার্টটা হচ্ছে তোমার হাত হ্যান্ড মুভমেন্টের জন্য রেসপন্সিবল, এই পার্টে যেহেতু আর ব্লাডই যাচ্ছে না, ব্রেন অক্সিজেনই পাচ্ছে না, তাইলে কি ওর ফাংশনটা হ্যান্ড মুভমেন্ট কি করতে পারবে? না, করতে পারবে না। যখনই করতে পারবে না তখনই ওই যে বলে মানুষটা প্যারালাইসিস হয়ে গেছে। এইটাই তোমার, আমি কি বলছি যে ব্লাড ক্লটিং তোমার যে কোনো একটা আর্টারির মধ্যেই হতে পারে, রাইট? তোমার মাঝে মাঝে করে কি এই ব্লাড ক্লটিং গুলা যে কোনো একটা আর্টারির থেকে, তোমার যে আর্টারি আছে যেটা ব্লাড কে ব্রেনে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় ওই ওই মানে ক্লটটা চলে যেতে পারে, ট্রান্সফার হতে পারে থ্রু দ্য ব্লাড। এটা হচ্ছে ওয়ান ওয়ে যেভাবে তোমার ক্যারোটিড আর্টারিটা ব্লক করে। ক্লিয়ার? এটা নিয়ে এত বেশি এটা নিয়ে ইনফ্যাক্ট জানাই লাগবে না, জাস্ট অমিট অমিট দিস পার্ট, লাগবে না। ক্লিয়ার? Yep. So we are officially done with this chapter. Next class we will be গোয়িং থ্রু দা তোমার ট্রিটমেন্টস। দাঁড়াও, তোমরা এখন যেও না, কাজ আছে তোমাদের সাথে। Okay. আচ্ছা, আমাদের আজকে অফিসিয়ালি এই পর্যন্তই ক্লাসটা ছিল, দাঁড়াও।